তো গাইস আমার আরেকটা নতুন ভিডিওতে আপনাদের সবাইকে ওয়েলকাম। তো ক্রিয়া এআই দিয়ে আমরা যখনই আমাদের ফটোটাকে ইনহ্যান্স করি, এইচডিতে কনভার্ট করি, তো তখন কিন্তু দেখা যায় অনেক সময় আমাদের ফটো কিন্তু ফেসটা চেঞ্জ হয়ে যায়। এখানে আপনারা এই ফটোটাকে দেখতে পাচ্ছেন, এখানে কিন্তু আমার ফটোর পুরো ফেসটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে। তো আপনাদেরও কিন্তু এই প্রবলেমটা হচ্ছে, তো এটা আপনারা ঠিক করবেন কি করে আজকের ভিডিওতে কিন্তু আমি আপনাদের সেটাই দেখাবো। খুব সহজে কিন্তু আপনারা এই জিনিসটা ঠিক করে নিতে পারবেন, কয়েক সেকেন্ডের মধ্যে কিন্তু আপনাদের এই জিনিসটা ঠিক হয়ে যাবে। তো কীভাবে কী করতে হবে আমি কিন্তু আপনাদের এই ভিডিওতে সব কিছু দেখিয়ে দেবো। তো চলুন বেশি দেরি না করে ভিডিওটা শুরু করা যাক। তো গাইস এখানে সবার আগে আমরা যে কাজটা করবো, আমরা আমাদের ক্রোম ব্রাউজারটা ওপেন করে নেবো, ঠিক আছে। তো ক্রিয়া এআই দিয়ে আমি সবার আগে আপনাদের ফটোটাকে ইনহ্যান্স করে দেখাচ্ছি, তারপর আপনারা ঠিক করবেন কীভাবে সেটাও আমি দেখিয়ে দেবো। তো সবার আগে আপনারা ক্রোম ব্রাউজারটা ওপেন করে নেবেন। তো তারপর এখানে ক্রিয়া এআই লিখলেই কিন্তু এই যে প্রথমেই ওয়েবসাইটটা দিয়ে দেবে। তো আপনারা সিম্পলি এখানে ক্লিক করে দেবেন। তো তারপর কিন্তু আমাদের অন্য একটা ইন্টারফেসে চলে যাবে। এই যে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু চলে এসেছে, ঠিক আছে। তো এরকম জিনিসটা আসার পর আপনাদের কিন্তু একটা জিমেল অ্যাকাউন্টে লগ ইন করে নিতে হবে। এই যে কর্নারে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমার লগ ইন করা রয়েছে। তো আপনাদের ক্ষেত্রে থাকবে না, আপনারা সিম্পলি লগ ইন করে নেবেন। তো তারপর আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস চলে যাবে। তো এবার আপনারা কি করবেন, এই যে ইনহ্যান্সার দেখতে পাচ্ছেন, তো সিম্পলি এখানে ক্লিক করে দেবেন। তো তারপর কিন্তু আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস চলে যাবে। তো এবার আপনারা সবার আগে যে কাজটা করবেন, এই যে ফাঁকা অংশটা দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করবেন। তো তারপর আপনাদের গ্যালারিতে যতগুলো ফটো আছে সবগুলো শো করবে। তো এবার আপনারা যে ফটোটাকে ইনহ্যান্স করবেন, এইচডিতে কনভার্ট করবেন, তো সেই ফটোটা কিন্তু চুজ করে নেবেন। তো আমি এখান থেকে একটা ফটো চুজ করে নিচ্ছি। তো এই জায়গায় দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমি ফটোটা চুজ করে নিয়েছি। তো তারপর ফটোটা আসার পর আমাদের সামনে কিন্তু এরকম একটা ইন্টারফেস চলে আসলো। এখানে কিন্তু আমাদের ফটোটা আপলোডিং নিল কিছুক্ষণ। তো তারপর কিন্তু ফটোটা চলে আসলো। তো তারপর নিচে কিছু লেখা চলে আসলো। তো আপনারা কি করবেন, একটু নিচে স্ক্রল করবেন, এখানে 2x 4x 8x আর হচ্ছে 16x দেখতে পারবেন। তো এখান থেকে আপনারা অবশ্যই 8xটা চুজ করবেন, এছাড়াও 16xটা চুজ করতে পারেন। তো তারপর কি করবেন, এই যে ইনহ্যান্স দেখতে পাচ্ছেন এখানে সিম্পলি ক্লিক করে দেবেন। তো এখানে ক্লিক করার পর কিন্তু আপনাদের নিচে ফটোটা দেখতে পারবেন ইনহ্যান্স হচ্ছে, ঠিক আছে। তো কয়েক সেকেন্ড ওয়েট করে নেবেন। তো তারপর কিন্তু আপনাদের ফটোটা ইনহ্যান্স হয়ে যাবে। তো আমি এখানে একটু ওয়েট করে নিচ্ছি। অলরাইট গাইস এখানে দেখতে পাচ্ছেন একটু ওয়েট করার সাথে সাথে আমাদের ফটোটা কিন্তু নিচে ইনহ্যান্স হয়ে গেছে। তো এবার আপনাদের আমি ক্লিক করে দেখাচ্ছি। এই যে দেখতে পাচ্ছেন গাইস এখানে কিন্তু ফটোটা দেখতে পাচ্ছেন ফেসটা পুরো চেঞ্জ হয়ে গেছে। এখানে আমার ফটোটা আগে কেমন ছিল আর এখন কিরকমভাবে ইনহ্যান্স হয়ে গেছে দেখতে পাচ্ছেন, এখানে কিন্তু ফেসটা পুরো চেঞ্জ হয়ে গেছে, ঠিক আছে। তো এবার আপনারা কি করবেন, এখান থেকে আপনারা ডাইরেক্ট গ্যালারিতে এই ফটোটা সেভ করে নেবেন। তো সেটা করার জন্য কি করবেন, এই যে উপরে দেখতে পাচ্ছেন ডাউনলোডের অপশন, এখানে সিম্পলি ক্লিক করে দেবেন। তো তারপরে যে ডাউনলোড এখানে ক্লিক করার সাথে সাথেই কয়েক সেকেন্ডের মধ্যে কিন্তু আপনাদের এই ফটোটা আপনাদের গ্যালারিতে সেভ হয়ে যাবে। তো আপনারা সিম্পলি এখান থেকে সেভ করে নেবেন। তো তারপর ব্যাক করে নেবেন। তো এবার গাইস আপনাদের একটা অ্যাপ্লিকেশন দরকার হবে, এই পিকচার অ্যাপটা। তো আপনারা সিম্পলি প্লে স্টোরে পেয়ে যাবেন, সার্চ করবেন পিকচার, খুব সহজেই দিয়ে দেবে। তো তারপর আপনারা ওখান থেকে ডাউনলোড করে ইনস্টল করে এখানে পিকচার অ্যাপটা ওপেন করবেন। তো এবার কিন্তু আমাদের ফটোর ফেসটা ঠিক করবো। তো তার জন্য কিন্তু অ্যাপ্লিকেশনটা ওপেন করে নিচ্ছি। তো আপনারা এটা ওপেন করার পর এরকম একটা ইন্টারফেস চলে যাবে। তো এখানে এডিটে ফটো দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করবেন। তো তারপরে একইভাবে গ্যালারিতে যতগুলো ফটো আছে সবগুলো শো করবে। তো এবার আপনারা কি করবেন, কেবল ক্রোম ব্রাউজার থেকে যে ফটোটাকে আপনারা এনহান্স করেছেন তো সেই ফটোটা কিন্তু চুজ করে নেবেন, সেই কোয়ালিটি ফটো, ঠিক আছে। তো এই যে দেখতে পাচ্ছেন এখানে আমি ফটোটা চুজ করে নিচ্ছি। তো এখানে দেখতে পাচ্ছেন ফেসটা কিন্তু পুরো চেঞ্জ হয়ে গেছে। এবার আমাদের ফেসটা ঠিক করার জন্য কি করতে হবে, এর নিচে কিন্তু অনেকগুলো টুলস দেখতে পারবো আমরা, এগুলো থেকে একটু এদিকে সরাতে হবে আমাদের। এখানে অ্যাড ফটো একটা অপশন দেখতে পারবো, এই যে দেখতে পাচ্ছেন অ্যাড ফটো। তো সিম্পলি এখানে ক্লিক করে দেবেন। তো এবার ক্লিক করার পর আপনাদের গ্যালারিতে একইভাবে সব ফটোগুলো শো করবে। তো এবার আপনারা যে নর্মাল ফটোটাকে ইনহ্যান্স করেছিলেন প্রথমে সেই নর্মাল ফটোটা কিন্তু চুজ করে দেবেন। তো আমি এখান থেকে সেই নর্মাল ফটোটা চুজ করে নিচ্ছি। এই যে দেখতে পাচ্ছেন এখানে চুজ করলাম আর উপরে অ্যাড আসবে, অ্যাডে ক্লিক করে দেবো। এখানে কিন্তু আমাদের ফটোটা চলে আসলো। তো এবার আপনারা কি করবেন, এই যে ফটোটা আসার পর নিচে দেখতে পারবেন অ্যারো আছে। তো অ্যারোটাকে ধরে এইভাবে বড় করে নেবেন, পুরো এই ফটোর মতন কিন্তু সেট করে নেবেন। এই যে দেখতে পাচ্ছেন গাইস আমি যেভাবে করছি আপনাদের কিন্তু সেম টু সেম এইভাবে করতে হবে। তো তাহলে কিন্তু জিনিসটা দেখতে পারবেন আপনাদের ফেসটা কিন্তু ঠিক হয়ে যাবে, পুরো কিন্তু এই ফটোর মতন সেট করে নেবেন। তো আমি জিনিসটা সেট করে নিচ্ছি। তো এই জায়গায় দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমি পুরো ফটোটাকে সেট করে নিচ্ছি। তো আপনারা আপনাদের ফটোটা সেট করার পর কি করবেন, এই ফটো লেয়ারে ক্লিক করে উপরে দেখতে পারবেন ইরেজার অপশন, সিম্পলি এখানে ক্লিক করে দেবেন। তো তারপর কিন্তু আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস চলে যাবে। তো এবার আপনারা কি করবেন, এই যে সাইডে ইনভার্ট দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করবেন। তো তারপর কিন্তু আপনাদের ফটোটা এরকম হয়ে যাবে। তো এবার আপনারা কি করবেন, এই যে নিচে হার্ডনেস দেখতে পাচ্ছেন 100% করবেন, সাইজটাকে আপনাদের ইচ্ছা মতন সেট করে নেবেন। তো তারপর গাইস একমাত্র আপনাদের কিন্তু ফেসে ব্রাশ করতে হবে। এই যে দেখতে পাচ্ছেন এইভাবে আপনারা ফেসে ব্রাশ করবেন। তো তাহলে দেখতে পাবেন আপনাদের আগের ফেসটা কিন্তু চলে যাবে। এই যে দেখতে পাচ্ছেন যেভাবে কাজটা করছি আপনারাও কিন্তু জিনিসটা এভাবে করে নিতে হবে। তো তাহলে কিন্তু এখানে আমাদের ফেসটা ঠিক হয়ে যাবে। তো দেখতে পাচ্ছেন খুবই সিম্পলভাবে কিন্তু আমি জিনিসটা করে নিচ্ছি। আপনারা কিন্তু পুরো স্ক্রিনে এইভাবে ফেসটাকে ব্রাশ করে নেবেন। অলরাইট গাইস এখানে দেখতে পাচ্ছেন আমার পুরো ফটোর কিন্তু ব্রাশ করা হয়ে গেছে। তো আপনাদের জিনিসটা হয়ে গেলে কি করবেন, এখানে উপরে দেখতে পারবেন টিকমার্ক। তো সিম্পলি টিকমার্ক ক্লিক করে দেবেন। তো তারপর কিন্তু আপনাদের ফেসটা দেখতে পারবেন এরকম হয়ে যাবে। তো তারপর আবার টিকমার্ক ক্লিক করে ব্যাকে চলে যাবেন। তো এবার গাইস আমাদের ফেসটা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু চলে আসলো অরিজিনাল। আর এখানে কিন্তু আমাদের ব্যাকগ্রাউন্ডটা খুবই হাই কোয়ালিটি হয়ে গেছে। এখানে কিন্তু ফটোটার কোয়ালিটিও হাই কোয়ালিটি হয়ে গেছে। তো এবার আমাদের ফেসটাকে কিন্তু আর একটু এইচডিতে কনভার্ট করতে হবে, ঠিক আছে, ইনহ্যান্স করতে হবে। তো সেটা করার জন্য কি করবো, আমরা এই টুলসগুলো থেকে প্রথমে চলে আসবো। এখানে টুলস লেখা একটা অপশন দেখতে পারবো, এখানে সিম্পলি ক্লিক করে দেবো। তো তারপরে যে এআই ইনহ্যান্স দেখতে পাচ্ছেন
এখানে ক্লিক করবেন। তো কয়েক সেকেন্ড লোডিং নেবে, তো তারপর দেখতে পাবেন এখানে কিন্তু আপনাদের ফেসটা আগের তুলনায় ইনহ্যান্স হয়ে যাবে, ঠিক আছে, এইচডিতে কনভার্ট হয়ে যাবে। তো একটু ওয়েট করে নেবেন এখানে আপনারা। তো একটু ওয়েট করার সাথে সাথে এখানে দেখতে পাচ্ছেন আমাদের ফটোটা কিন্তু ইনহ্যান্স হয়ে গেছে। তো এখানে দেখতে পাচ্ছেন এটাকে আমি যখনই এইদিকে টানবো তো তখন কিন্তু জিনিসটা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু ইনহ্যান্স হয়ে গেল। এখানে ফটোটা আগে কেমন ছিল আর এখন কতটা সুন্দরভাবে ইনহ্যান্স হয়ে গেছে। তো আপনারা এটা করে নেবেন, তারপর উপর টিকমার্ক ক্লিক করে ব্যাকে চলে যাবেন। তো এখান থেকে কিন্তু আমাদের ফটোটার ইনহ্যান্স করা হয়ে গেল। এখানে কিন্তু আমাদের আগের ফেসটাও চলে আসলো। তো এবার আপনারা এই ফটোটাকে গ্যালারিতে সেভ করার জন্য এই যে উপরে দেখতে পাচ্ছেন শেয়ারের আইকন, এখানে সিম্পলি ক্লিক করে দেবেন। কয়েক সেকেন্ডের মধ্যে কিন্তু আপনাদের ফটোটা আপনাদের গ্যালারিতে সেভ হয়ে যাবে। এই যে দেখতে পাচ্ছেন কি সেভ হয়ে গেছে। তো এইভাবে গেছে আপনারা কিন্তু এই পিকচার অ্যাপ দিয়ে আপনাদের যে কোনো ক্রিয়া এআই দিয়ে ইনহ্যান্স করা ফটোর ফেসটা কিন্তু চেঞ্জ করতে পারবেন। তো আশা করি আমি আপনাদের ভালোভাবে বোঝাতে পেরেছি যে কীভাবে কী করতে হয়। তো ভিডিওটা ভালো লাগলে লাইক করে দেবেন, আর যদি চ্যানেলে প্রথমবার হন তো চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন।